তৃণমূল কংগ্রেসকে যেভাবে বদনাম করার চেষ্টা দিনের পর দিন চলছে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী, তাদের যারা মুখপাত্র আছেন, প্রত্যেককে যেভাবে বদনাম করা হচ্ছে, যে রকম ভাবে তার পরিবার নিয়ে, সেটা কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ভালোভাবে নিচ্ছে না। একেবারে প্রকাশ্য রাস্তায় গুলি মালদার ঘটনা, যে কাউন্সিলর তৃণমূল করতেন, পপুলারিটি বেড়ে গিয়েছিল কি? আমি শুধু জানতে চাইবো এই কারণে যে সরিয়ে দেওয়ার, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যেরকমটা বলছেন যে কেউ বা কারা তাকে সরিয়ে দেওয়া। এবার বিহার থেকে আসলো সেই গুন্ডা। আমি বলছি এই যে প্রকাশ্য গুলি, সেই গুলিতে যদি তৃণমূল সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? দেখো, একটা বড় রাজ্য, 11 কোটির মানুষ, একটা দুর্ঘটনা, এমন যদি তুলনা করো, তৃণমূল সুরক্ষিত নয় তো আর দেশ সুরক্ষিত কিভাবে বা রাজ্য সুরক্ষিত করবে? তার মানে কি তুমি বলতে চাচ্ছ আমেরিকাবাসী সুরক্ষিত নয়? ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চলেছে, তার মানে আমেরিকাবাসী সুরক্ষিত নয়? মুশকিল হচ্ছে কোনটা কিভাবে কে ব্যাখ্যা করছে আমি জানি না। আমি এটুকু জানি যে সমাজে কিছু মানুষ সারা জীবনই, মানে আজকে বলে তৃণমূল আছে বলে নয়, কালকে সিপিএম ছিল বলে নয়, বা পরশু অন্য কেউ আসবে কি আসবে না, তৃণমূলই থাকবে, হুএভার ইট ইজ, সমাজে কিছু দুষ্কৃতী থাকে এবং সেই দুষ্কৃতীরা ব্যবসায়িক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক কিছু অসামাজিক কাজ করে। এই ধরনের নারকীয় যে ঘটনা ঘটেছে, সেই নারকীয় ঘটনার কত দ্রুত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, এবং আমি যেটাকে রেসপন্সিভনেস বলি আর কি, সেই রেসপন্সিভনেসের ক্ষেত্রে আমার দল বা আমার সরকার কতটা পারকতা দেখিয়েছে তার উপর কিন্তু নির্ভর করছে যে তৃণমূলের গুরুত্ব কোথায়। মূল প্রশ্নটা তো তৃণমূলের শাসন নিয়ে, মূল প্রশ্নটা তো তৃণমূলের গুরুত্ব নিয়ে। এখানে পরিষ্কার বলবো যে তৃণমূল কংগ্রেস প্রশ্ন নিতে পারে এবং তৃণমূল কংগ্রেস প্রশ্ন নিয়ে প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করে বা উত্তর দিতে পারে, অন্য দলগুলোর মতো নয়। এটা এমন একটা রাজ্য নয় যে দুবে সাহেব থাকেন যেখানে 8 জন পুলিশকে ছাদের উপর থেকে গুলি করে মেরে দেয়, সেরকম রাজ্য এটা নয়। এই রাজ্যে পুলিশ যথাযোগ্য ব্যবস্থাপনা নিয়ে যেমন কাজ করে, তেমনি পুলিশের কিছু খারাপ কাজ হলে সেটাকেও সমালোচনা করা হয়। পুলিশের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার থাকে, যেমন বিভিন্ন কেসে তোমরা দেখেছো 60 দিনের মধ্যে বিশেষ মামলার, বিশেষ ঘটনার বিশেষ শাস্তি হয়েছে, এরকম অনেক ঘটনা আমরা দেখাতে পারি যেগুলো ভালোভাবে পুলিশ কাজ করেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে পুলিশের যে ভুলগুলো থাকে সেগুলোকেও আমাদের দেখতে হবে, কি করে বা এই ধরনের ব্যবস্থাপনাগুলো, এত সুরক্ষা ব্যবস্থা নিয়ে যেখানে চিন্তা করা হয় সেখানে দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে কোথায় ভুল ব্যতিরেক হচ্ছে সেগুলো আমরাই কিন্তু সামনে ধরে আনছি। ফলে তোমাকে দেখতে হবে যে তৃণমূল কংগ্রেস বা সরকার ভুলগুলোকে দেখতে পাচ্ছে কিনা এবং ভুলগুলো শোধরানোর চেষ্টা করছে কিনা, আর ভবিষ্যতে যাতে সেরকম ভুল না হয় সেরকম কোনো ব্যবস্থা আনতে পারছে কিনা। তার মধ্যে তোমাকে আরেকটা জিনিস খুঁজতে হবে যে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে থাকা কোনো নেতা মন্ত্রীর গাড়ি করে কোনো জিনিসপত্র আসছে কিনা, সেটা তো আমরা দেখতে পারবো না। সেক্ষেত্রে তুমি কি করবে? সেই প্রশ্নের উত্তর কে দেবে? ফলে আমাদের আরো অভিযোগ থাকবে যে আমরা কোনো না কোনো ভাবে রাজনীতির ক্ষেত্রে যেন অন্য দলকে আক্রমণ করতে গিয়ে জনগণের সুরক্ষার প্রশ্নে যেন কোনো খামতি না রাখি, বা অন্য দলকে একটা হারানোর জন্য কোনো উপায় না পেয়ে সেই দলটাকে সামগ্রিকভাবে বদনাম করার চেষ্টা করি। এতে কিন্তু সেই দলের লাভ হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে যেভাবে বদনাম করার চেষ্টা দিনের পর দিন চলছে, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী, তাদের যারা মুখপাত্র আছেন, প্রত্যেককে যেভাবে বদনাম করা হচ্ছে, যে রকম ভাবে তার পরিবার নিয়ে, সেটা কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ভালোভাবে নিচ্ছে না। যে আজকে তৃণমূল কংগ্রেসকে এইভাবে আক্রমণের কারণ কি? কারণ তোমরা আপকি বার 200 পার করতে পারছো না। এভাবে তৃণমূলকে আক্রমণ করার কারণ কি? তোমরা জিরোতে পৌঁছে যাচ্ছ। কোন দিকটা দেখবে তুমি? ফলে তৃণমূল কংগ্রেসকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটা মানুষের রুটি রোজগারের প্রশ্নে যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটা অন্য রাজনৈতিক দলের নোংরা হাতিয়ার হিসেবে অনেকে দেখছে। ফলে সামগ্রিকভাবে আমাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য যেটা তৃণমূল কংগ্রেসের, যে মানুষের মাঝে মানুষ হয়ে থাকা, সেইটাই কিন্তু কেউ আজ অব্দি আঘাত আনতে পারেনি। না বেশ, আমি প্রশাসনিক ব্যর্থতা, আমি যদি কামদুনি থেকে দেখি, আরজি কর এত বড় একটা ঘটনা, সব জায়গায় পুলিশই একটা ব্যর্থতা দেখা যায়। এবার মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলে ফেললেন যে পুলিশেরই গাফিলতি। এসপি বদল হয়েছে মালদার এবং আইসি কে জিজ্ঞাসাবাদ। আমি বলছি যে সব জায়গায় পুলিশেরই শুধু ব্যর্থতা থাকবে? দলীয় কর্মীরা থাকে, তার একটা স্ট্রাকচার থাকে, এগুলো সব ছাপিয়ে গিয়ে পুলিশের ব্যর্থতা।
তুমি বোধহয় সম্পূর্ণভাবে ব্যাপারটাকে পুলিশের দিকেই নিয়ে গেলে। দেখো, পুলিশের ব্যর্থতা হলেও আমার দল সেটাকে, মানে আমার সরকার সেটাকে চিহ্নিত করেছে। দলীয় ব্যর্থতার ক্ষেত্রেও তুমি দেখেছো যে দলীয় ক্ষেত্রে তুমি যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কথা বললে, তিনি একসময় এমএলএ ছিলেন, তিনি আজকে কোথায় আছেন। আবার তুমি এরকম ভাবেই দলীয় ক্ষেত্রে কতগুলো পরিবর্তন হয়েছে সুমিত, তুমি জানো যে আমাদের দলে অনতি বিলম্বে নানান পরিবর্তন হয়েছে এবং দীর্ঘদিন ব্যাপী আমাদের দলে পরিবর্তনের মাধ্যমে, পরিবর্জনের মাধ্যমে সারাক্ষণ একটা নিরন্তর প্রক্রিয়া চলছে, যাতে আরো ভালো দিকে আমরা পৌঁছাতে পারি, আরো ভালোভাবে মানুষের জন্য কাজ করতে পারি। তৃণমূল তো ওভাবেই উঠে এসে না, মাটি থেকে উঠে আসা একটা দল। তৃণমূল তো শুধুমাত্র ওপরে কেন্দ্রে সরকারের টাকা রয়েছে, সেই টাকা অনুযায়ী বাংলার বিজেপি যেরকম বেড়ে উঠছে। বিজেপি তো বলা শুরু করেছে যে ভাগ বাটোয়ারা ঠিকঠাক পৌঁছাচ্ছে না, সেই কারণে এখন সেরকম তাহলে না, সেরকম হলে তাহলে বিভিন্ন জায়গায় যেরকম ভাবে বিজেপি নেতা কর্মীদের ওপর আক্রমণ হয়েছে অন্যান্য রাজ্যে, তো সেটা আমি কি বলবো। কোনো এক বিজেপি নেতা মন্ত্রী এরোপ্লেনে চলে গিয়ে মারা গেলেন, কোনো এক বিজেপি নেতা মন্ত্রী রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আর খুন হয়ে গেলেন বিভিন্ন ভাবে, সেগুলো কি বলবো, সেগুলো নিয়ে কিছু বলতে, মানে একদম ওইটাই তোমাকে শুরুতে বললাম যে যে ধরনের নাটকীয় আক্রমণগুলো চলছে, সেইটা নাটকীয় ঘটনার থেকে তুলনা কিছু করা কম নয়। বিজেপিকে তুমি আজকে দেখাও না, বিজেপি যে তুলনা করছে ভাগ বাটোয়ারার কথা বিজেপি বলছে, তো বিজেপি তো রামনের 10টা মাথার মতন ভাগ বাটোয়ারা করে, 10টা মাথা 10 রকম চিন্তা করে। একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে সুকান্ত মজুমদার, একদিকে অনুপম, একদিকে হচ্ছে ওদের মানে প্রাক্তন যুব সভা যিনি এখন এমপি রয়েছেন। এরকম কত অভিযোগ নেবে তুমি ওদের? একদিকে দিনদা সাহেব, একদিকে দিলীপ ঘোষ, একদিকে কামিনী কাঞ্চনের নেতা, কতগুলো, একদিকে মনোজ টিগ্গা, কত নাম নেবে তুমি? ওদের আগে ভাগ বাটোয়ারা ওরা ঠিক করুক, যে দলীয় ক্ষেত্রে কে কিরকম ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সেই নিয়ে যা খুশি করুক। ভাগ বাটোয়ারার খুন যদি হয়ে থাকে, সেইটা নিশ্চয়ই আমাদের দলের জায়গা থেকে আলাদাভাবে বিচার বিবেচনা করবে। ভাগ বাটোয়ারা নিয়ে তো তৃণমূলে কোনো মানে কথা নেই। ভাগ বাটোয়ারা কিসের? মানুষের কাজ করার ভাগ বাটোয়ারা, যে মানুষকে কত পরিষেবা কে কত পৌঁছে দেবে, তৃণমূল এইভাবে ভাবে। আর ওরা অর্থনৈতিক ভাবে ভাবে, কারণ ওই যে বললাম কেন্দ্রের টাকাটা আসে, সেই কেন্দ্রের টাকাটা নিয়ে ওরা এখানে রাজনীতি করে, এবং বিজেপি যাকে চোর বলে, সেই বিজেপি তাকেই বাধ্য করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে, সেটা পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী হোক বা ওদিকে মহারাষ্ট্রের অজিত পাওয়ার হোক। কোন দিকে যাবে? কোনো তো নির্দিষ্ট ওদের জায়গা নেই। কিন্তু কলকাতা পুরসভায় এই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার মাথার পাশ থেকে গুলি চলে যাওয়া এবং কঙ্কালীতলায় একদম পঞ্চায়েত সদস্য তার যে হুমকি চিঠি পাওয়া, এগুলো তো প্রকাশ্যেই হচ্ছে। না, প্রকাশ্যে হচ্ছে জানতে পারছো, সেটাও তো দেখো, ইনফরমেশন ফ্লোটাও তো আছে, সেটাও তো আটকানো কেউ চেষ্টা করছে না, বা কেউ বলছে না যে এটা হয়নি। আমরা তো সেটাও বলছি হয়েছে, ইনফরমেশন ফ্লো আটকানো হয়েছে না। কিন্তু অন্যায় বা গাফিলতি, এটাকে তো আমরা কেউ কখনো অস্বীকার করছি না, কিন্তু তৃণমূলের অভ্যন্তরে এটাকে নিয়ে আসার চেষ্টা কেন? আমার বিরোধিতাটা এখানে, যে বিজেপি কেন মনে করছে যে এটা তৃণমূলের অভ্যন্তরে নিজেদের মধ্যে মারপিটের জায়গা। তাহলে তৃণমূল এত বড় একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে হয়েছে, সেইখানে তাদের কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে তৃণমূলকে হারাতে পারছি না, তাহলে তৃণমূলকে ওই সিপিএম যেমন আগে করতো না, এক ঘরে করে দাও, গ্রামের পর গ্রামের যে মানুষরা সিপিএম কে ভোট দিত না তাদেরকে বদনাম করে এক ঘরে করে দিত। এখন কি বিজেপি সেই পন্থা নিয়েছে নাকি শুভেন্দু অধিকারী, যে সব বামরাম এক হয়ে গিয়ে ওরা যে কোনো ভাবে তৃণমূলকে হারানোর জন্য যে কোনো নাম দিয়ে দিক? আমি এই নাটকীয়তার কথাই তো বলছি, যে অন্যায় যেটা হয়েছে সেটাকে অন্যায় বলার সাহস আমাদের আছে। সেটা যদি আমাদের দলের কোনো নেতামন্ত্রীও করে, শম্ভুনাথ কাউয়ের কথা তুমি যেমন একদিকে শুরু করলে একটা ঘটনা দিয়ে, তাহলে আমরাও তো শম্ভুনাথ কাউ থেকে শুরু করতে পারি। সেই শম্ভুনাথ কাউ থেকে শুরু করে এই তোমার হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, সমস্ত জায়গার যে ঘটনাক্রম, যেটা তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে নেতা মন্ত্রীদের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলেছে, সেটা তো তৃণমূল কংগ্রেসই করেছে। তৃণমূল কংগ্রেসই, তুমি যদি দেখো যে বিভিন্ন অঞ্চলের যে জেলা পরিষদ হোক বা বিভিন্ন অঞ্চলের যে আমাদের যে অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট, তার সভাপতির পরিবর্তন হোক, সঙ্গে সঙ্গে আইএনটিটিউসির পরিবর্তন হোক, তৃণমূল কংগ্রেসের মধ্যে তো চলছে সামগ্রিকভাবে, ওদেরও চলছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমাদের দলে সেটা নিয়ে কিন্তু কোনো বাকবিতণ্ডা নেই। ওদের দলে উল্টে ওদের কামিনী কাঞ্চন নেতা বলছেন যে পার্মানেন্ট সভাপতি না থাকার ফলে এই সমস্যাগুলো হচ্ছে। ওদের নিজের পার্টি অফিসে চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে, ওদের নিজের পার্টির প্রোগ্রামে চুলোচুলি হচ্ছে, সেটা ওরা ওদেরটা বুঝুক না। আমাদের দলের সম্পর্কে যদি খারাপ কিছু হয়ে থাকে, দলের নেতারা সামনে এসে বলবেন, নিশ্চয়ই জনগণ মানুষ আমাদের ভোট দিয়ে হারিয়ে দেবে।
ওদের এত মাথা ব্যথা কেন? ওদের মাথা ব্যথা কারণ এবার 200 পার হয়নি, শুধু তাই নয়, বিজেপি থেকে নিজের যে অঞ্চলে জিতেছিল সেখান থেকে লোকজন কমে যাচ্ছে, সেখান থেকে 200-250 করে নেতাকর্মী কমে যাচ্ছে, তাই ওরা কলকে পাচ্ছে না। এখন ওদের টিআরপির প্রত্যেকটা মিডিয়া হাউসের একটা পলিসি থাকে যে ধরো কেউ মমতা বিরোধিতা সারাদিন করে যায় তাতে তাদের টিআরপি বাড়ে। বিজেপির একমাত্র মিডিয়া বা বিজেপির একমাত্র বাজারে টিকে থাকার টিআরপি হচ্ছে মমতা বিরোধিতা করা অথবা ভাইপো বিরোধিতা করা। এখন এই ভাইপোটা কি সেটা আজ অব্দি ওরা বলতে পারলো না, কিন্তু এই মমতা বিরোধিতা করা বা অন্য কোনো নেতা বিরোধিতা করা, এই রাজনীতি করে মানুষের কাছে কি পৌঁছাতে পেরেছে সে নিয়ে তো কেউ কিছু বলতে পারছে না। একটা বিজেপি এমপি কে দেখাও না যে তার 7 বছরে 5 বছরের কাজের হিসাব, 25 কোটি টাকার কাজের হিসাব দিয়েছে জনগণের সামনে? পারবে দিতে? কোন উদ্যোগগুলো সে নিয়ে সে কাজগুলো করে দিয়েছে? পারবে দিতে? উল্টে বিজেপি মানে হাজার হাজার মানুষের বাড়ির টাকা দিচ্ছে না, কিন্তু 20 জন বিজেপি নেতার বাড়ির টাকা রাজ্য সরকার থেকে চলে গেল এবং তাদের মাথার বাড়ি হয়ে গেল। কোনটা তুমি দেখবে? মানুষ তো চোখের উপর দেখতে পাচ্ছে যে বিজেপি আপকি বার 200 পার করতে না পেরে বা আপকি বার 400 পার করতে না পেরে মানুষের টাকা আটকে দিচ্ছে, এবং সেটা তারা ওপেনলি বলেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতারা ওপেন বলেছে আমরা মানুষের টাকা আটকে দেবো। মালদার ঘটনায় তারাও দুজন একই যোগে প্রায় মুখ খুলেছে। শুভেন্দু অধিকারীর আগেও যা দাবি ছিল, এখনো মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর সুকান্ত মজুমদার আজকে বললেন এই ধরনের যদি পুলিশি ব্যর্থতা থাকে তাহলে তার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতাই নেই। ঠিক, তার মানে এই একই কথা মণিপুরের ক্ষেত্রেও প্রযোজ্য, উত্তরপ্রদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে সেগুলো নিয়ে বলে না কেন ওরা? যে মণিপুরে আজও জ্বলছে, আজও মণিপুর জ্বলছে, 355 ধারা জারি করা হয়েছে সেই কবে, তারপরেও কেন মণিপুর জ্বলছে? তাহলে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আসবে না? ওখানকার বিজেপির মুখ্যমন্ত্রী নিয়ে প্রশ্ন আসবে না? আসবে না? উত্তরপ্রদেশে দুবেজি যেভাবে খুন করে দিয়েছিল, তারপর তাকেই মেরে ফেলা হয়েছিল, সেগুলো নিয়ে বিতর্ক হবে না? আরে বাবা, উকিলের সামনে কোর্টের মধ্যে পুলিশ মাথায় মানে পুলিশের সামনে দুষ্কৃতীরা গুলি করে মেরে দিল, আজ অব্দি ধরতে পেরেছে? কোথায় হয়েছে? দিল্লিতে হয়েছে। কোথায় হয়েছে? উত্তরপ্রদেশে হয়েছে। আমার রাজ্য তো এরকম নয়। ওরা আমার রাজ্যকে এরকম বানাতে চাইছে কিনা সেটাও আমি বলবো, যে পুলিশকে খোঁজ করুন, যে পুলিশকে বলবো আপনারা দেখুন এবার ওই কালো গাড়ি, নীলবাতি গাড়ি, অভিজিৎ বাবুর মতন লোকেরা হু হু করে গাড়ি চালিয়ে চলে যাবে এবং পরে আমাদের নেতা মন্ত্রীদের গালাগালি করবে। সার্চ করুন সিকিউরিটিদের মাধ্যমে যে ওই গাড়িতে কোনো অস্ত্র আসছে কিনা, এবং তার ভিত্তিতে এইসব বিহার, মুঙ্গের, হেনা যেটা মাঝে বন্ধ হয়ে গেছিল সেটাকে আবার উস্কানি দিচ্ছে কিনা। কোনোভাবে শুভেন্দু অধিকারীকে নিয়ে তো বিজেপি সবসময় বলতো যে শুভেন্দু অধিকারী নাকি মমতার ডান হাত, শুভেন্দু অধিকারী নাকি সব থেকে বেশি গুন্ডাবাজি করেছে, শুভেন্দু অধিকারী নাকি সব থেকে বেশি পঞ্চায়েতে ভোট লুট করেছে, শুভেন্দু অধিকারী নাকি এখানে গুন্ডারাজ তৈরি করছে। সেই শুভেন্দু অধিকারী তো আজকে দলনেতা, বিরোধী দলনেতা, অর্থাৎ বিজেপির নেতা। তাহলে সেই শুভেন্দু অধিকারী সোর্স দিতে পারছে না পুলিশকে? সেই শুভেন্দু অধিকারী বলতে পারছে না সিবিআই, ইডি কে যারা চেক দেখিয়েছিল, মনে আছে শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে একটা বড় চেক দেখিয়েছিল, তুলে নিয়ে কোন চেক কি কোথা থেকে আসছে, তোর কাছে তো এত সূত্র আছে, এত তথ্য আছে, ও কেন দিয়ে সরকারকে সাহায্য করছে না? সরকার মানে কেন্দ্রীয় সরকার। ও কেন ইডি সিবিআই কে সাহায্য করছে না? ও কেন এনআইএ কে সাহায্য করছে না? তো এই কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা আছে, ওই তো সন্দেশখালীতে গিয়েছিল রোবট নিয়ে, এনএসজি কি সব, সেখানে নাকি কার বাড়ির ঘর মাটির তলা থেকে খুঁড়ে অনেক কিছু অস্ত্র পেয়েছে। কি হলো? কি হলো? কোনো প্রমাণ কিছু করতে পারে না, এরা শুধু হাওয়ায় ভাসিয়ে দেয় আর মিডিয়া কভারেজ পায়।